সমস্ত কাজ বাজ সেরে এবার আমি একটু শুতে যাব। তো এখানে জানেন তো খুব শিয়ালের উৎপাত। তো আমার আগে প্রথম প্রথম ভয় করতো, কিন্তু এখন শুয়ে গেছে। তো চলুন একটু শিয়ালের ডাক শোনাই। হাই, গুড নাইট এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন ঘুমাতে যাই। পরবর্তী গল্প আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে হবে। ধন্যবাদ। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে একটা দুঃসংবাদ আপনাদের দেব। মেয়েটা প্রায় 2 মাস ছিল, তো আজকে বাড়ি চলে যাবে, জামাই নিতে আসবে। তো যার জন্যে মনটা খুব ভারী। সুন্দরটা বেশ কয়েকদিন ছিল, প্রায় 2 মাস। মেয়েটার একটু শরীর খারাপ করেছিল বলে এখানে রেখেছিলাম। তো আজ ওরা বাড়ি চলে যাবে। তো সত্যিই মনটা খুব খারাপ। চলুন ওদিকে আবার বাজারে একটু নিতে হবে, বাজারটা নিয়ে একটু রান্না বান্না করতে হবে। আচ্ছা যা, আজকে কি এনেছো? এ ফুল কত করে? ফুল 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 20 টাকা পিস? এখনো ফুলকপি 20 টাকা পিস আছে? বেড়ে গেছে, সবই বাড়ছে, কমছে আর কই? কেন 100 টাকার বেগুন এখন 40 টাকা। সিম ছিল কত 80-90 টাকা কেজি, এখন 50 টাকা। তো 50 টাকা তো আজ 2 সপ্তাহ। কি সিম আর লঙ্কা 10 টাকা খাওয়া কেন? 110 টাকা তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণবতী লাইফস্টাইল। তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে, পুরনোকে আঁকড়ে ধরে। বর্তমান সমাজের মতো হয়তো আমি রান্না করতে পারি না, কিন্তু পুরনোকে ছাড়তেও পারি না। তাই শাশুড়ির অনুকরণে যেটুকু আমি পারি সেটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এর মধ্যে দিয়ে দেবো বেগুন, আলু আর ধনে পাতা কুচানো। এটা আমি কষে নেব। এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে দেবো আদা পেস্ট, আদা, লবণ, জিরে, হলুদ, লঙ্কা। আমি এই তরকারিটাতে রসুন ব্যবহার করিনি। আপনারা এটা খেয়ে দেখবেন যে আর রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে তরকারি করবেন না, তাতে একটু পানসা হয়। যদিও এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, তো সেই হিসাবে আপনাদের হয়তো একটু বাজেই লাগবে যে পেঁয়াজ রসুন একসঙ্গে হয় না, পানসায় এ আবার কী কথা। কিন্তু সত্যি আপনারা এটাকে রান্না করে খেয়ে দেখবেন, এবং বিশাল ভালো লাগবে। তো তরকারিটা আমি কথা বলতে বলতে তরকারিটা আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আমোদে মাছগুলোকে ছেড়ে দেবো। রেডি আমার আমোদে মাছের ঝাল রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না।
ভালো হবে, একটা ব্যাগ নিচে দিও। আরে বাঁ দিকে বেশি হাওয়া লাগবে। নিচে দিও না, ব্যাগ নিচে দাও, আমি বললাম যে আমি আস্তে আস্তে দাও, একটু দাও। এই শুনটু, আমি যাবো। তুমি যাবে? আবার আসবে তো? দেখে যাবে আমাদের। যাতে ঠিক আছে তো? আমাদের দেখে যাবে। যাত্রা দেখতে আসবো। ওরা চাদর, এই চাদরটা নে, তুইও কান মুড়ি দে, ওরা মুড়ি দিয়ে নে। আগে চাদর একটু মুড়ি দে, ওর মাঝখানে বসা। ঠান্ডা লাগলে বিপদ। চাদরটা নে না মা। এই ব্যাগটা ওখানে দিয়ে দাও, তাছাড়া রেখে এখানে এখানে দিয়ে দাও। এখানে বসিয়ে দাও, চাপে থাকবে না। ল্যাপটপ আছে, ঠোকা লাগবে না। অসুবিধা এরকম থাকলে না না অসুবিধা নেই, না করলে করবে না, ওই ঘেরা আছে। যখন লোকজন থাকবে মানে আসতে হবে তখন ব্যাগ দিকে খেয়াল রাখবে। ভেলুয়ারটা যেখানে তোমরা দেখে যাবে, ঠিক আছে? টাটা। সোনাদেরকে আটে তুলে দিয়ে আসলাম, তো ওরা সব চলে গেল। আমার ভিডিওটি এইটুকুই। সবাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। বারবার আপনাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করলে হয় কি, আমি আপনাদের কথা রেটে আমি উৎসাহিত হই। ধন্যবাদ। আজকে ভিডিওটি এইটুকুই। আবার অন্য কোনো সময়, অন্য কোনো দিন ভিডিও দেব। ধন্যবাদ।